আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা এপিআই সিকিউর করতে পারেন। ধরেন আপনাদের সার্ভারের সাথে অ্যাপসের কানেকশন করছেন, সেটা সচরাচর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমিও আগে রাখতাম যে config.java তৈরি করে সেইটাতে রেখে দিতাম, তারপরে সব পেজে সেখান থেকে গেট করতাম। কিন্তু এই এপিআইটা যদি হ্যাকারদের হাতে চলে যায়, সেক্ষেত্রে এপিআই এর যদি কোনো ডাটা ইনসার্ট করার দরকার পড়ে, যেমন কোনো কিছু আপনি ইনক্রিজ করছেন, হোস্টিংয়ের ভিতরে আপডেট করছেন সেই এপিআই ডাটা ইনসার্টের মাধ্যমে, সেক্ষেত্রে সেই এপিআই হ্যাকার নিয়ে কিন্তু আপনার সার্ভারের ডাটাগুলো ইজিলি আপডেট করে নিতে পারে। তাই অ্যান্ড্রয়েড অ্যাপসের এপিআই সিকিউর করা অনেকটা গুরুত্বপূর্ণ, যাতে আপনাদের বেস ইউআরএলটা না পায় তার জন্য। তো আপনারা বেস ইউআরএলটা কীভাবে সিকিউর করবেন মূলত সেটাই এই ভিডিওতে আমরা দেখাবো। তো এর আগে আমি প্রোগাট নিয়ে ভিডিও তৈরি করছিলাম, কিন্তু এটা প্রোগাটের উপরে হবে না, এটা শুধু বেস ইউআরএল নিয়ে। তো এটাতে নর্মালি আমি বসিয়ে সেই অ্যাপটা আবার ডিকম্পাইল করে সেগুলো দেখানোর কোনো প্রয়োজন বোধ করতেছি না, কারণ অলরেডি যদি আপনারা এই বিষয়ে ঘাটাঘাটি করে থাকেন, আমার ডিকম্পাইলের অনেক ভিডিও আছে, তাহলে আপনারা জানতে পারবেন যে কীভাবে ডিকম্পাইল করে হুবহু কোডগুলো বের করে নেওয়া যায়। সেক্ষেত্রে এপিআইটিও পেয়ে ফেলতে পারে যে ডিকম্পাইল করবে সে। তো আমি এখানে মূলত দুইটা প্রজেক্ট ওপেন করে রাখছি। তো একটা প্রজেক্টে ফার্স্ট টাইম প্রজেক্ট ওপেন করলে বর্তমানে যেরকমটা থাকে সেরকমটাই আছে এখানে, বিল্ড টাইপ রিলিজ ভার্সনে নর্মাল যেরকম থাকে। তো আমরা এইটা মূলত মডিফাই করব। আরেকটা আমাদের বেস ইউআরএলটা রাখবো হইল gradle.propertiesের এইখানে gradle.propertiesের এইখানে আমরা বেস ইউআরএল দিয়ে দিব। আমি এখানে এক্সাম্পল হিসেবে আমার সাইটটার নেম দিলাম। এখানে অ্যাপ ইউআরএল একটা ভেরিয়েবল ইকুয়াল, তারপরে যে বেস ইউআরএলটা যা হবে সেইটা লাস্টে স্ল্যাশ ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরে যে এপিআইটা হবে বা পিএইচপি নেমটা হবে বা যে মেথডটা হবে বা যে প্যারামিটারটা হবে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে এখানে স্ল্যাশ না দিলে। তো আমি এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, তারপর সিঙ্ক করে নিচ্ছি। সিঙ্কের প্রথমবার দরকার নাই। তো gradle.propertiesের এইখানে জাস্ট এপিআই বা বেস ইউআরএলটা দিলেন। দেওয়ার পরে আমি এখানে ডেমো হিসেবে ইউআরএলটা দিলাম। আমার এই এটার ভিতরে কোনো এপিআই নেই, জাস্ট স্ট্যাটিক একটা 3-4 বছর আগের একটা স্ট্যাটিক সাইট রান করা। তো তারপরে এখানে বিল্ড টাইপে মূলত রিলিজ থাকে, ডিবাগ থাকে। এখানে রিলিজটা আছে। আমি দুইটা সিস্টেম দেখাবো। প্রথমেরটা আমি এখানে অ্যাপ্লাই দিচ্ছি। তো বিল্ড টাইপের ভিতরে গেট বাই নেম এখানে ডিবাগ দিয়ে, তারপরে বিল্ড কনফিগ ফিল্ড আর ভিতর প্রথম টাইপ হলো স্ট্রিং, তারপরে এই যে gradle.propertiesের যেই ভেরিয়েবলটা দিচ্ছি অ্যাপ ইউআরএল, তো সেইটা আমি এখানে শেষে ইউজ করছি অ্যাপ ইউআরএল। আর এই যে মাই এপিআই এই নামে আমরা অ্যাক্সেস করব যে কোনো ক্লাস থেকে বা যে কোনো অ্যাক্টিভিটি থেকে আমরা এই নামে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে সিম্পল
গ্র্যাডল ডট প্রপার্টিস থেকে যে ভেরিয়েবলটা এটার ভিতরে দেওয়া আছে অ্যাপ ইউআরএল সেইটা এখানে দেওয়া হয়েছে। তো এইটুক দিয়ে সেমভাবে এখানে সেকেন্ড টাইম কপি করে নেবেন, মানে কপি পেস্ট করে দিবেন। আর এখানে একটু চেঞ্জ আনবেন, যেমন এখানে ডিবাগ ভার্সনে স্বাভাবিকভাবে বিল্ড করলে এইটাই কাজ করবে, আর যদি এবিবি ফাইল তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের এইটাই কাজ করবে। আর প্রোগাট অন করা থাকলে এখানে ট্রু করে দিবেন, আর অন না করা থাকলে ফলস থাকবে বাই ডিফল্ট। তো এইটুক করার পরে আপনাদের ইউআরএলটা যদি আপনার অ্যাক্টিভিটি থেকে গেট করেন, এই যে এখানে অন ক্রিয়েট আছে, অন ক্রিয়েটের ভিতরে যদি আমি দিয়া দেই, এখানে কিছুই না, সিম্পল। যেমন প্রথমে হলো বিল্ড কনফিগ, আর এইখানে যেটা ছিল মাই এপিআই, তো সেই মাই এপিআই। তো বিল্ড কনফিগটা এরর আসতেছে, কারণ হলো বিল্ড কনফিগটা বাই ডিফল্ট প্রজেক্টে এনাবল থাকে না, তো আপনারা ইজিলি এনাবল করতে পারবেন। যেমন অ্যান্ড্রয়েড এখানে স্টার্ট হয়েছে, ক্লোজ হয়েছে, এখানে এর উপরে গিয়ে ক্লোজ যে হয়েছে অ্যান্ড্রয়েড, তার উপরে গিয়ে বিল্ড কনফিগ ফাংশনালিটি এনাবল করার জন্য সিম্পল দিয়ে দিবেন বিল্ড ফিচার্স আর বাইন্ডিং বিল্ড কনফিগ টু। উপরের লাইনটা দরকার নাই, যদি আপনারা ফাইন্ড ভিউ বাই আইডি না করতে চান সেক্ষেত্রে এটার দরকার পড়তে পারে, কিন্তু আপাতত এই নিচেরটা হলেই হবে। তারপর আমি এখানে দুটোটাই দিয়ে দিলাম, তারপর সিঙ্ক করে নিচ্ছি। সিঙ্ক কমপ্লিট। এখন আমি এখানে বেস ইউআরএল এই ভেরিয়েবলের ভিতরে আমার এই গ্র্যাডল ডট প্রপার্টিসের এই বেস ইউআরএলটা আসছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে লকেট ইউজ করব। লক ডট জি, প্রথম হলো কে, এটা এনিথিং হতে পারে, আমি দিলাম আইসিটি টেক ইটিসি। তারপর এখানে বেস ইউআরএল যে ভেরিয়েবলটা সেইটা ক্লোজ। এখন আমি এটা বিল্ড যদি এখানে নরমালি করি, তাহলে কিন্তু এই যে প্রথমে এররটা গেল গা, কারণ হলো এটা যতবার বিল্ড হবে ততবার বিল্ড কনফিগ নামে ফাইলটা তৈরি হবে, বিল্ড করার আগে সেটা তৈরি হয় না সচরাচর। আর সেই বিল্ড কনফিগ ফাইল তৈরি হলে সেটা যদি আপনারা চেঞ্জও করে ফেলেন, মানে রিনেম করে ফেলেন, কিন্তু নেক্সট টাইম বিল্ড হতে গেলে সেটা আবার নতুন করে রিজেনারেট হয়। তো একটু সময় নিচ্ছে কি জন্য জানি না। তো আমার এখানে ফিজিক্যাল ডিভাইসটা প্রথমে কানেক্ট করে নিচ্ছি। এখন আমি রান করব আমার ফিজিক্যাল ডিভাইসে, আর লকেটে ফলো করব। রান করলাম। এই অ্যাপের মেইন অ্যাক্টিভিটিতে তো অনেক পারমিশন নিয়ে রাখছিলাম, যাই হোক। এখন এইখানে যে লকটা আছে সেই লকটা আমি এই লকেটের এইখানে দিতে চাই, যার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি যে এই বেস ইউআরএল এর ভিতর আমাদের এপিআই এর ডাটা, এপিআই এর ইউআরএলটা চলে আসছে, যেটা মূলত ইম্পর্টেন্ট ছিল।
এখন এটা ক্লোজ করে আমি রিওপেন যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইউআরএলটা জটপট কিন্তু চলে আসতেছে। যতবার ক্লোজ করে রিওপেন করব, রিওপেন হয়নি, ততবারই কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে এই বেস ইউআরএল থেকে এখন আপনার ইজিলি জেসন ডাটা, সার্ভারের ডাটা, হোস্টিং এর ডাটা, এই বেস ইউআরএল সামনে দিয়ে তারপরে অ্যাপে যা থাকে সেটা ইউজ করে ইজিলি ডাটা গেট করতে পারবেন। এইভাবে অ্যাপে সিকিউর করতে পারবেন। এর আরেকটু চেঞ্জও এখানে চাইলে আপনারা আনতে পারেন। build.gradle এর এইখানে যদি একটু শর্ট করে লিখতে চান তাহলে একটু আমি কমেন্ট করে দেখাচ্ছি। বেস্ট করলাম। সেম ভাবে এখানে বিল্ড টাইপ, এখানে অল সিলেক্ট করা হয়েছে, সেটা ডিবাগ হোক আর রিলিজ হোক, অল সিলেক্ট করা হয়েছে। আর এখানে স্পেসিফিক ভাবে রিলিজ দেওয়া আছে। সিং করতেছি, সিং করার পরে ওইখানে আগে যেটা ছিল, যেটা কমেন্ট করে রেখে দিলাম হাইড করে, সেম কাজ বিল্ড করে দেখাই। লক কেটে যেতে হবে, এই লককে এটা ক্লিয়ার করে নিচ্ছি, ক্লোজ করে আবার রিওপেন করলাম। দেখেন সেম ভাবে কাজ করতেছে। আর এইখানে বিল্ড কনফিগ মাউস রেখে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করলে দেখেন আপনাদের নিয়ে যাবে বিল্ড কনফিগের ক্লাসে, যেটা সাধারণত অটোমেটিকলি জেনারেট হয়। ভার্সন, কোড ভার্সন, বিল্ড টাইপ, অ্যাপ্লিকেশন আইডি, ডিবাগ ট্রু অর ফলস, সেইটা এইখানে মাই এপিআই নামে আরেকটা ভেরিয়েবল, যেটা gradle.properties-এ দেওয়া। এখন যদি এই বিল্ড কনফিগের জাভাটা আমি যদি রিমুভ করে দেই, তারপরেও যদি আবার এটা রিবিল্ড করি, তাহলে দেখতে পারবো যে এইখানে লেখাগুলো অটোমেটিকলি চলে আসবে। এটা যদি এক লাইন মুছেও দিই তাও কিন্তু সেটা অটোমেটিকলি বিল্ড করার সাথে সাথেই চলে আসবে আর কি, যতবার বিল্ড হবে। তো এইভাবে আপনাদের বেস ইউআরএল বা এপিআই সিকিউর করতে পারবেন। এই টিউটোরিয়াল মাধ্যমে আশা করি যে আপনারা জানতে পারছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।